নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি পুরসভা ঘেরাওয়ে বিজেপির হুঁশিয়ারি, তৃণমূল প্রতিনিধিদের 7 দিনের আলটিমেটাম। নেতাজিকে নিয়ে মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ। আজ গুরু পূর্ণিমা, জলপাইগুড়ি পাদারিকুটি মা তারা মন্দিরের পুজোয় ভক্তদের উপচে পড়া ভিড়। এবার আসছি বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুরসভার বেহাল পরিষেবা ও নাগরিক বঞ্চনার অভিযোগ তুলে বুধবার পুরসভা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। অভিযানে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সম্পাদক বাপি গোস্বামী বলেন, 2022 সালে তৃণমূল পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে ছাপ্পা ভোট করে ক্ষমতা দখলের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে প্রতিনিধিদের পদ ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। বাপি গোস্বামী আরও বলেন, গত 3 মাসের নিরাপত্তাকে দুর্বলতা ভেবে কেউ যদি ক্ষমতা আঁকড়ে রেখে অসভ্য আচরণ করেন তাহলে বিজেপি তার উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন। বিজেপির বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে এদিন পুরসভায় তৃণমূলের কোনো জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে দাবি বিজেপির। পরে বিজেপি কর্মী সমর্থকেরা পুরসভার দফতরে ঢুকে বিক্ষোভ প্রদর্শন করেন। আপনাদের কাছে ভদ্র ভাষায় আজকে বলে গেলাম, দ্বিতীয় দিন ভদ্রতা দেখাবো না। একটা কথা মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি 3 মাস অনেক ভদ্রতা দেখিয়েছে। যদি মনে করেন যে ভদ্রতা আমাদের দুর্বলতা, তাহলে ভুল করবেন। যদি অসভ্যতমে করেন, বাকলা খুলে দেবো। বলে দাদাদের বলবো, ভদ্র সভ্য যদি না হন, মানুষের কাছে যদি ক্ষমা না চান, আর আগের মতন যদি আচরণ করেন, পাবলিক এবং আমরা বাকলা খুলে দেবো। এটা তো আপনাদের বলে দিলাম। আমি যারা আজকে পুরসভার প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন, আমি তাদেরকে বলবো যে বিবেকের ডাকে মানুষের কাছে গিয়ে ক্ষমা চান আর পুরসভার থেকে পদত্যাগ করে বাড়ি চলে যান। মানুষ আপনাদের এটাই চায়। যে ছাপ্পা ভোট দিয়ে আপনারা কাউন্সিলর হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, দাদাগিরি করে পুরসভা চালাচ্ছেন। তৃণমূল জামানায় মনে করেছিলেন সারা জীবন তৃণমূল থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের আজকে তিটাও নাই। আজকে তৃণমূল কংগ্রেসের কি পরিস্থিতি, বাড়ির থেকে বেরোলে মানুষের কাছে দোলাই খায়। এই হচ্ছে বর্তমানের তৃণমূলের অবস্থা। তাই আমি আপনাদেরকে বলবো, শুধু জোর জবরদস্তির ক্ষমতা আঁকড়ে থেকে না থেকে জনগণ যেটা চায়, মনে রাখবেন, গণতন্ত্রে জনগণই শেষ কথা। জনগণ যেটা চায় তাকে মান্যতা দিয়ে পুরসভার থেকে পদত্যাগ করে সোজা মানুষের কাছে ক্ষমা চান আর পরিবারকে সময় দেন। অভিযানে উপস্থিত বিজেপি নেতা বুবাই কর পুরসভার চেয়ারম্যান সহ তৃণমূল প্রতিনিধিদের 7 দিনের সময়সীমা বেঁধে দেন। তিনি ভট্টাচার্য দম্পতির আত্মহত্যার প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এক প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করানোর অভিযোগের বিষয়টিও উল্লেখ করে তৃণমূলের ভূমিকার সমালোচনা করেন। জলপাইগুড়িতে আমাদের এই পৌরসভারই উপপৌরমাতা অপর্ণা ভট্টাচার্য এবং তার স্বামী সুবোধ ভট্টাচার্যের মার্ডার কেসে সরাসরি আসামি হিসেবে তাকে আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। আর সেই পৌরসভায় বসে বিভিন্ন অনৈতিক কাজ উনি এখন পর্যন্ত করে চলেছেন। জলপাইগুড়ি সামগ্রিক উন্নয়নের স্বার্থে অবিলম্বে আপনি পদত্যাগ করুন, না হলে পদত্যাগ করবার জন্য যা করতে হয় ভারতীয় জনতা পার্টি সবকিছু করবে। আপনাকে ঘর বন্দি থাকতে হবে। আগামী দিনে জলপাইগুড়ি শহরে আপনি বেরোতে পারবেন না। ভারতীয় জনতা পার্টিকে লাগবে না, শুধু পৌরসভার পৌরপতির আসন থেকে আপনি নেমে যান। রাস্তায় বেরোলে
সাধারণ মানুষ আপনার উপরে ডিম থেরাপি করবে বন্ধু। সৈকত চ্যাটার্জিকে স্পষ্ট বলে যেতে চাই, অবিলম্বে 7 দিনের মধ্যে আপনি পদত্যাগ করুন, নইলে যা করার আমরা প্রশাসনিক ভাবে করব। আমাদের একটাই দাবি, পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, চেয়ারম্যানের পদত্যাগ। আজকে আমি একজন শিক্ষিকা, আমি ভুলে যেতে পারি না কিভাবে সৈকত চ্যাটার্জি একজন শিক্ষিকাকে কান ধরে উঠবাস করিয়েছেন। আজকে আমাদের জলপাইগুড়ি ঐতিহ্যবাহী একটা শহর, প্রত্যেকটা মানুষ এখানকার ঐতিহ্যবাহী সংস্কৃতি পরায়ণ, সেইখানে দাঁড়িয়ে একজন শিক্ষিকাকে এইভাবে কান ধরে উঠবাস করানো যায়, এটা একমাত্র তৃণমূলের কালচার। যেই শিক্ষক শিক্ষিকাকে আজকে গুরু পূর্ণিমার দিন আমরা গুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা বলতে চাই যে গুরু পূর্ণিমার দিনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ঐতিহ্য গুরুদের পায়ে প্রণাম করা, তাদের আশীর্বাদ নেওয়া, সেই গুরুস্থানীয় প্রধান শিক্ষিকাকে কিভাবে কান ধরে উঠবাস করানো হয়েছে, এটা কিন্তু জলপাইগুড়িবাসী ভুলে যায়নি। প্রত্যেকটা জলপাইগুড়িবাসীর একটাই দাবি যে চেয়ারম্যানের পদত্যাগ করতেই হবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। পুজোর আগে জলপাইগুড়িতে বাড়ছে সরকারি বাস। নতুন পরিষেবা ঘোষণা প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের। জলপাইগুড়িতে সরকারি বাস পরিষেবাকে আরও শক্তিশালী করতে পুজোর আগে একাধিক নতুন সরকারি বাস চালু হবে ঘোষণা করেছেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, উত্তরবঙ্গ পরিবহন নিগমের বহরে আরও কয়েকটি নতুন বাস যুক্ত হচ্ছে, যার ফলে গণপরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে। মন্ত্রী আরও জানান, আসন্ন দুর্গাপুজোর আগেই নতুন বাস পরিষেবা চালুর পরিকল্পনা আছে। পাশাপাশি মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা আগের মতোই থাকবে। এছাড়াও নতুন পিঙ্ক কার্ড পরিষেবা চালু হবে। বাসের রং পরিবর্তন প্রসঙ্গে আনন্দময় বলেন, আপাতত বাসের রং বদলানোর কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে যাত্রীদের চাহিদা আর মতামতের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হতে পারে। এনডিসি এখনো ঘোষণা হয়নি, তো স্বাভাবিকভাবে আগামী দিনে এই 400 বাস যখন হবে ওটা আছে, তার মধ্যে 1-150 বাস আমরা এনডিসিকে নিয়ে আসবো। পুজোর আগে কিছু পাবে, পুজোর আগে সম্ভবত স্যার জলপাইগুড়িতে কিছু বাস চালু হবে নাকি? নিশ্চিতভাবে আমাদের এনবিসিসির মধ্যে তো 4টা ডিভিশন রয়েছে, তার মধ্যে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি, কোচবিহার সবগুলোই এখানকার একেবারে বহরমপুর পর্যন্ত রয়েছে। তো স্বাভাবিকভাবে এই জেলাগুলোতে আরও বাস পরিষেবা ভালো করার জন্য নিশ্চিতভাবে আমাদের এই 150 বাস যেটা নতুন হবে সেটা সমস্ত জায়গাতেই, সমস্ত জেলাতে, সমস্ত যে মহকুমা রয়েছে সব জায়গাতেই। পুজোর আগে কি একটা, পুজোর আগে আমরা আশা করছি এগুলো খুব তাড়াতাড়ি বাসের কি রং চেঞ্জ হবে? না, এখনও এই ধরনের কিছু নেই, তবে কলকাতায় আমাদের কিছু বাস সেগুলো আর রং চেঞ্জ হওয়ার বিষয় নেই, হয়তো অনেকের হয়তো প্রস্তাব থাকে যে এই রঙটা হলে ভালো হয়, দেখতে ভালো সুন্দর লাগে, তো সেই অর্থে হয়তো কিছু কিছু বাসের রং নতুন পরিবর্তন হয়েছে। আর কিছু তো পরিবর্তন করতেই তো লাগবে, মানুষের আমাদের দেখানো বিয়ে পড়াশোনা আমরা এটা দেখানোর ব্যাপার নেই, এটা দেখানোর ব্যাপার নেই, তবে কিছু ক্ষেত্রে একটা একঘেয়েমি চলে আসে। তো স্বাভাবিকভাবে অনেকে যদি একটা ভালো প্রস্তাব দেয় যে এই রঙটা এর থেকে ভালো, তো স্বাভাবিকভাবে এটা মানে পার্মানেন্ট তো কোনো রঙই নয়, প্রত্যেক বছরই বাসকে হয়তো 1 বছর 2 বছর অন্তর রং করতে। বাস কর্মীদের, চালক এবং কন্ট্রাক্টরদের একাংশের একটাতে আপনাদের মতো আমরা সমস্ত ক্ষেত্রেই যে সমস্ত যাত্রীরা বাসে ওঠেন বা অনেক ক্ষেত্রে মহিলা যাত্রীরা বাসে ওঠেন, তাদের যেহেতু এখন ফ্রিতে টিকিট দেওয়া হচ্ছে, তো স্বাভাবিকভাবে ক্ষেত্রে 2-1টা এই ধরনের অভিযোগ আসছে। আমরা চাইবো যিনি কন্ডাক্টর থাকবেন বা বাস চালক থাকবেন তারা যাতে সবার সাথে ভালো রকম ব্যবহার করেন, এবং সবাই আমরা পরস্পর একটা সমাজে বসবাস করি, তো স্বাভাবিকভাবে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক, ভালো ব্যবহার দেখা যাচ্ছে। অমিত বণিকের রিপোর্ট। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজ্যসভার সাংসদ তথা কোচবিহারের অনন্ত মহারাজের সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিবাদে বুধবার সন্ধেবেলায় জলপাইগুড়ির কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন নেতাজি প্রেমী সংগঠনের সদস্যরা। অভিযোগকারীদের দাবি, 18 জুলাই করা মন্তব্যে নেতাজিকে অত্যন্ত অসম্মান করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নেতাজির আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে সপ্তদীপ সেনগুপ্ত বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ তথা দেশের গর্ব, তাকে নিয়ে কোনো রকমের অবমাননা মেনে নিতে পারবো না। পুলিশি অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে অভিযোগকারীদের।
এমনটাই দাবি। এদিন উপস্থিত ছিলেন মিতালি ঘোষ দে, সঞ্জীব মণ্ডল, গণেশ ঘোষ, অর্ণব সরকার, পঞ্চম ঘোষ, সুরজ দাস, প্রভাকর সরকার, বেদব্রত ঘোষ সহ আরও অন্যান্যরা। আমরা জলপাইগুড়ির নেতাজি প্রেমী সম্পূর্ণ মানুষ। আজকে আমরা জলপাইগুড়ি কোটুল থানায় এসেছি, যে আপনারা প্রত্যেকে জানেন রাজ্যসভার সাংসদ তথা কুচবিহারের মহারাজ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়, তিনি নেতাজি সুভাষ সম্পর্কে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন যে আজাহিন ফোর্স নাকি ব্রিটিশের সৈন্য। তিনি এটা বলেছিলেন যে নেতাজি বাপে তাকুদ আছে নাকি যে আজাহিন ফোর্স গঠন করে, সে আজাহিন ফোর্স নাকি ব্রিটিশের সৈন্য ছিল, এবং তিনি এটাও বলেছেন যে আজাহিন ফোর্সকে নেতাজি সুভাষচন্দ্র বসু অপব্যবহার করেছে। আমরা তারই প্রতিবাদে আজকে জলপাইগুড়ি কোতোয়ালি থানা তার বিরুদ্ধে আমরা একটি এফআইআর দায়ের করলাম, এবং এরই সাথে তার যারা অনুগামী রয়েছে, অনন্ত মহারাজের যারা অনুগামী রয়েছে, তারা যেভাবে লাগাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর এআই এর মাধ্যমে নোংরা ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে, তার বিরুদ্ধে আজকে আমরা এই এফআইআর করলাম। এবং এই যে অপমান নেতাজির প্রতি, এই যে অনন্ত মহারাজের যে অপমান, আমরা মনে করি নেতাজিকে অপমান করা মানে রাষ্ট্র অপমান, নেতাজিকে অপমান করা মানে বাঙালিকে অপমান করা। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বাঙালির আইকন, বাঙালির গর্ব, এবং তিনি স্বাধীনতা সংগ্রামের অন্যতম মুখ, এবং তাকে যে অপমান করা হয়েছে তার আমরা চরম ধিক্কার জানাই। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় এসজেডিএ কমপ্লেক্সে এক দম্পতির বিরুদ্ধে 10 থেকে 14 বছর বয়সী নাবালিকা মেয়েদের বাড়িতে আনার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তপন সাহা ও রাখি দাস নামে ওই দম্পতি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1.5 মাস আগে জলপাইগুড়ি পুলিশ লাইন এলাকার এক নাবালিকার সঙ্গে মেলার মাঠে তাদের পরিচয় হয়। এরপর থেকে ফোনে যোগাযোগ এবং বাড়িতে যাতায়াত শুরু হয় বলে অভিযোগ। সম্প্রতি বিষয়টি নিয়ে নাবালিকার পরিবারের সন্দেহ হওয়ায় তারা দম্পতির বাড়িতে পৌঁছন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ জড়ো হন এবং উত্তেজনা তৈরি হয়। পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের বক্তব্য শোনে। এরপর অভিযুক্ত তপন সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে দম্পতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে। দাদা, পুলিশ ধরলো কেন, কি বলবেন? সেটা তো আপনি ভালো মতনই জানেন, বিনা কারণে ধরে নিয়ে গেল। এলাকার লোকজনের অভিযোগটা কি ঠিক? কম বয়সী মেয়েদেরকে নিয়ে আসতেন আপনি? সেটা আপনাকেও কম বয়সী মেয়েদের ঘরের মধ্যে নিয়ে আসতেন আপনি এবং আপনার স্ত্রী, এলাকার লোকজন বলছে, কি বলবেন? কোনো কম বয়সের ছেলে মেয়েকে আমি নিয়ে আসতাম না, সেটা আমাদের প্রুফ আছে। আর পাড়ার লোকদেরকে যে আপনারাই নিয়ে আসলেন সেটা তো ওইখানে বললই, ঠিক আছে? তাহলে পুলিশ আপনাকে ধরলো কেন? পুলিশ ধরলো, এখন পুলিশ তদন্ত করবে, যদি আমার ভুল থাকে, ঠিক আছে? তাহলে আজকেও তো একটা মেয়েকে নিয়ে দেখা গেল। আজকে যদি কোনো অপরাধ করে থাকি তাহলে পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে আইন দেখবে। পুলিশ তো এমনি এমনি আমাকে জেলে ঢুকাবে না, পুলিশ তো এসে তদন্ত করবে না, পুলিশ তদন্ত করুক। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। গুরু পূর্ণিমায় জলপাইগুড়ির পাদারিকুটি মা তারা মন্দিরের বিশেষ পুজো, ভক্তদের উপচে পড়া ভিড়। গুরু পূর্ণিমা উপলক্ষে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাদারিকুটি এলাকার মা তারা মন্দিরে দিনভর ও রাত্রিব্যাপী বিশেষ পুজো ও ভক্ত সমাগমের আয়োজন করা হয়। পবিত্র এই তিথিতে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। আকারে ছোট হলেও মা তারা মন্দিরটি এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান। প্রতিদিনই বহু ভক্ত এখানে এসে মা তারার চরণে প্রণাম নিবেদন করেন। গুরু পূর্ণিমার শুভক্ষণে প্রায় শতাধিক ভক্ত মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ পুজোয় অংশ নেন। পুজোর পাশাপাশি ভক্তরা মা তারার উদ্দেশ্যে বিভিন্ন উপাচার নিবেদন করেন এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দিনভর ভক্তদের আনাগোনা, প্রার্থনা, পূজা অর্চনা ও ভক্তিমূলক পরিবেশে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির প্রাঙ্গণ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও গুরু পূর্ণিমা উপলক্ষে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জয় মা তারা। আজকে গুরু পূর্ণিমার এই পূর্ণ লগ্নে দিলীপ বাবু এবং ওনার পরিবার সহ সবাই এখানে এসছেন
যে আজকে ওনার মনোকামনা পূর্ণ হয়েছে, মায়ের আশীষ পেয়েছে এবং সেই জন্য আজকে অনুষ্ঠান হচ্ছে এবং এখানে ভান্ডারা অনুষ্ঠান চলছে। মায়ের পূর্ণাঙ্গ ভোগ হলো, পূর্ণাঙ্গ ভোগ হওয়ার পরে মায়ের যত ভক্তরা এখানে আছেন, দর্শনার্থীরা আছেন, তাদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই মিলে আজকে খুব হৈ হৈ করে দিনটা কাটাচ্ছি। এই পুণ্য লগ্নে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, দিলীপবাবু ওনার পরিবার ভালো থাকুক, আবার সবাই আসবেন, আপনারাও সবাই আসবেন, এই কামনাই করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মহান সন্ত গুরু রবি দাসের জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার জলপাইগুড়ি বিজেপি টাউন মণ্ডল 1-এর উদ্যোগে শহরের 1 নম্বর ওয়ার্ডের রাজবাড়ী মন্দির চত্বরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন গুরু রবি দাসের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান দলের নেতৃবৃন্দ ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি টাউন মণ্ডল 1-এর সভাপতি মনোজ কুমার সাহু। তিনি বলেন, গুরু রবি দাস সনাতন ভক্তি আন্দোলনের একজন বিশিষ্ট সাধক, কবি ও সমাজ সংস্কারক ছিলেন। তিনি আরও দাবি করেন, সেই সময় মুঘল শাসন আমলে হিন্দুদের ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া হতো। তবুও গুরু রবি দাস ভক্তি আন্দোলনের মাধ্যমে সনাতন সমাজকে ঐক্যবদ্ধ করার কাজ করেছিলেন। এদিনের অনুষ্ঠানে জলপাইগুড়ি 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কোষাধ্যক্ষ নৃপেন মণ্ডল, শক্তি কেন্দ্রের নেতা দেবাশিস ধর সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। ভারতের মহান সন্ত রবিদাসজির জয়ন্তী। উনি 1500 খ্রিস্টাব্দে ভক্তি আন্দোলন ভারতে শুরু করেছিলেন। যেই সময় মুঘলরা হিন্দুদেরকে পূজা পাঠ করার থেকে বঞ্চিত রাখার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই সময় সন্ত রবিদাসজি গোটা ভারতে ভক্তি আন্দোলনের সূত্রপাত করেছিলেন এবং নিজের জীবনটাকে ধর্মের জন্য, সাধু সন্তের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন এবং উনার যে প্রচেষ্টা, তার মাধ্যমে ভারতে যে হিন্দু ধর্মটা একভাবে বলতে পারেন যে রক্ষা পেয়েছিল, সেটা বলা উচিত হবে যে যেই সময় পূজা পাঠ করার জন্য দণ্ড দেওয়া হতো, মানুষকে মারধর করা হতো হিন্দুদেরকে, সনাতন ধর্মাবলম্বীদেরকে, সেই সময় উনি ভক্তি আন্দোলনের মাধ্যমে হিন্দুদেরকে, সনাতন ধর্মাবলম্বীদেরকে এক সূত্রে বাঁধার কাজ করেছিলেন। সেই রকম আজ এক মহান সন্তের জন্মদিন। সেই আজকে আমরা জলপাইগুড়ি বিজেপি মণ্ডল 1-এর 1 নম্বর ওয়ার্ডে আমরা ওনার জয়ন্তী পালন করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। স্বাভাবিক জীবনে অস্বাভাবিক বৃষ্টি তার প্রভাব পড়েছে, কিন্তু তাতে দীর্ঘদিনের গরম থেকেও মিলেছে খানিকটা স্বস্তি। টানা বৃষ্টিতে জলপাইগুড়ি জেলার সর্বত্রই ফিরে এসেছে শীতল আবহাওয়া, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তির অনুভূতি এনে দিয়েছে। এদিকে তিস্তা নদীর মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে খবর, বুধবার সকাল 6টায় কালীছড়ার ব্যারেজ থেকে 1016 কিউসেক এবং গজলডোবা ব্যারেজ থেকে 946 কিউসেক জল ছাড়া হয়েছে। সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে জনজীবনে প্রভাব পড়েছে। আবহাওয়া অনেকটাই শীতল, তবে এখনও পর্যন্ত জেলার কোনো নদীর জল বিপদসীমা অতিক্রম করেনি বলেই খবর। নদীগুলোর জন্য অবশ্য কোনো ধরনের সতর্কতা জারি করা হয়নি। কেমন লাগছে দাদা হঠাৎ বৃষ্টিতে? খুব ভালো লাগছে। যে গরম যাচ্ছে, হ্যাঁ, যে গরম যাচ্ছে বৃষ্টি হবে না, বৃষ্টি না গিয়ে একটু এখন কিছুটা শান্তি পাচ্ছেন? হ্যাঁ, অনেক আরাম আছে এখন। কেন? হ্যাঁ, এই বৃষ্টিটা হয়। আচ্ছা, কাজের অসুবিধা হচ্ছে না? না, কাজের কি অসুবিধা হবে। অমিত বণিকের রিপোর্ট। শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মোহনবাগান দিবস। শহরের বাঘাযতীন পার্কে উৎসাহ উদ্দীপনা ও আবেগঘন পরিবেশের মধ্যে পালিত হলো মোহনবাগান দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মোহনবাগান অনুরাগী, ক্রীড়াপ্রেমী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মোহনবাগানের ঐতিহাসিক সাফল্য, ভারতীয় ফুটবল ক্লাবের অবদান এবং 1911 সালের ঐতিহাসিক বিজয়ের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। সবুজ মেরুন সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বাঘাযতীন পার্ক।
ফুটবলের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন করে স্মরণ করেন উপস্থিত সকলে। বক্তারা জানান, মোহনবাগান দিবস শুধুমাত্র একটি উদযাপন নয়, একটি ভারতীয় ফুটবলের গৌরবময় ইতিহাস, আত্মমর্যাদা এবং সংগ্রামের প্রতীক। নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই প্রতি বছর এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। আজকে মোহনবাগান দিবস উপলক্ষে রিলায়েন্স ক্লাব যে অনুষ্ঠান আমি প্রতি বছরই দেখি, এবার সৌভাগ্য হলো উপস্থিত থাকবার জন্য। আমি আনন্দিত। আমাদের পশ্চিমবঙ্গের তিনটি এমন ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান, তার সাপোর্ট বেস নিশ্চিতভাবে রয়েছে এবং আমরা ছোটবেলায় যারা মূলত বইয়ের বাদ দিয়ে পায়ে ফুটবলই যাদের কাছে বন্ধু ছিল, তাদের প্রত্যেকেই খেলা নিয়ে, বিশেষ করে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং সাথে মোহামেডানকে নিয়ে আমরা চর্চা করতাম। এখন অবশ্য একটু বিভিন্ন কারণেই মাঠে যাওয়ার প্রবণতা অল্প বয়সের ছেলেমেয়েদের মধ্যে কমেছে। সেটাকে বাড়ানোর ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্লাবগুলো, সরকার প্রত্যেকেই আমাদেরকে দায়িত্ব নিতে হবে, স্কুলগুলোকেও দায়িত্ব নিতে হবে। এবং মোহনবাগান ক্লাব তার নিজস্ব ঐতিহ্যে দাঁড়িয়ে আছে। আসলে মোহনবাগান, ইস্ট বেঙ্গল প্রত্যেকটি ক্লাবের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে অবশ্যই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের যে উজ্জ্বল অংশগ্রহণ ক্লাবের খেলার মধ্যে দিয়ে যে হতে পারে, সেটা মোহনবাগানের ইতিহাসের সাথে যুক্ত। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি পুরসভা ঘেরাওয়ে বিজেপির হুঁশিয়ারি, তৃণমূল প্রতিনিধিদের 7 দিনের আলটিমেটাম। নেতাজিকে নিয়ে মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ। আজ গুরু পূর্ণিমা, জলপাইগুড়ি পাদারিকুটি মা তারা মন্দিরের পুজোয় ভক্তদের উপচে পড়া ভিড়। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।